রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে তৈরি হয়েছে ভোটের আমেজ। প্রায় ৩৫ বছর পর এটা আবার ফিরে এসছে এবং আমরা অনেকেই হয়তো আবার জানিও না যে আবার সামনে পাবো কিনা। এই যে বিভিন্ন দল বা দল করে এমন প্রার্থী যেহেতু আছে, সো সংঘর্ষের বিষয়টা যখন সামনাসামনি অনেক দেখছি, বারবার মিছিল হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, সো আমাদের সেফটি নিয়ে আমরা একটু বেশি শঙ্কিত। দুপুরে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বিকেলে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। ছাত্র সংসদের ছাত্র দলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির। সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মেধাবী ছাত্রনেতা মোস্তাকুর রহমান জাহিদ। শিক্ষার্থীদের ভালোবাসায় আমরা পূর্বে থেকেই শিখত। ৫ আগস্ট পরবর্তী আমাদের বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রশংসিত। বাংলাদেশপন্থী শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের প্রথম পছন্দের ঠিকানাই হবে জাতীয়তাবাদী ছাত্রদল। এবার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক। যারা পজিটিভ হবেন এবং যাদের নামে মামলা আছে তারা প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না। যেটা আসলে মাদক, যেগুলো সেই মাদকের যদি পজিটিভ হয় সেগুলো আমরা অ্যালাউ করব না। মামলা যদি থাকে, আমাদের কাছে রিপোর্ট না থাকলে তো আমরা বুঝতে পারবো না, তাহলে যদি থাকলে সেটা বাদ যাবে। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।